রাধে রাধে ভক্ত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে ছাদে কতগুলো করবী ফুল একসাথে ফুটেছে। আমি কিন্তু খুব একটা ফুলের নাম জানি না, এটা কি ফুল তোমরা কি নামে ডাকো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলো। এই সুন্দর ফুলগুলো থেকে চলো দুটো নিয়ে যাই কুড্ডু বাবুর জন্য। কুড্ডু বাবুও নিশ্চয়ই অনেক খুশি হবে। কি মিষ্টি দেখতে, তাই না বলো? ফুলগুলোর এত সুন্দর কালার কম্বিনেশন দেখে যেন মন ভরে না, মনে হয় দেখতেই থাকি। আর গাছগুলো বৃষ্টিতে ভিজে কি সুন্দরই না হয়ে গেছে বলো। চলো দেখি তোমাদের কুড্ডু বাবুর পছন্দ হয় কিনা। দুজন মিলে রং মাখবো। এই কুড্ডু শোন না, মা না বাটিতে গুলো রং রেখে গেছে। চল চল আমরা রং মাখবো, চল না রে, প্লিজ প্লিজ। তুই সত্যি বলছিস? মানেই তো? চল চল তাহলে যাই যাই চল। কিন্তু মা যে বলেছে একা একা রং মাখতে না, তাহলে মা বকবে না তো রে? তোকে আসতে হবে না, আমি একাই যাচ্ছি রং মাখতে। না না আমিও আসছি চল চল। এই নে তোকে রং মাখিয়ে দিলাম। দাঁড়া, দেখ দেখ এবার তোকে ভূত বানিয়ে দিলাম। তুই আমাকে ভূত বানালি? দাঁড়া দেখ এবার আমি তোকে কি করি। দেখ এই নে তোর নাকে আর জামায় লাগিয়ে দিলাম। এই তুই আমার জামাটা নষ্ট করলি? দাঁড়া আমি বালতি আর পিচকারি নিয়ে আসছি। এই দেখ নিয়ে এসেছি। এবার এই পিচকারিতে রঙে তোকে দিয়ে দিলাম। কিরকম লাগছিস ভূতের মতো? কি মজা। এই তোরা কি করছিস রে? এ কি অবস্থা মতি, তোর মুখ ভর্তি রং মেখেছিস। কে ওঠাবে এখন এই রংগুলো? একদম 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 বানর হয়েছে রং মেখে। কিচ্ছু বলার নেই আমার। আর তোরা কি আমাকে শান্তি দিবি না নাকি বলতো? আর এই যে তোমার কি অবস্থা, নাক মুখ পুরো ভর্তি করে রং মেখেছে। আর তোমাকে বলেছি না আমাকে ছাড়া রং খেলবে না, তুমি একা একা পিচকারি কেন নিয়ে এসেছো? হ্যাঁ, কানটা ছিড়বো, দুষ্টু ছেলে কোথাকার। আর আমি একদম যেন না দেখি সব দুষ্টামি। তোরা কি কবেও বড় হবি না রে? এত দুষ্টামি করবি সব সময়। চল এবার পরিষ্কার হয়ে নে তো। একটু কি দেরি করেছি আসতে, তারই মধ্যে এই সব করে একদম ঘর ভর্তি করে রেখেছিস। আমি গেছি ফুল আনতে তোমাদের জন্য, আর এসে দেখছি তোমরা এই কাণ্ড করে বসে আছো। একা একা কিন্তু কখনো রং খেলবে না, আমি কিন্তু বারবার বলছি। এই নাও ফুল নাও। আচ্ছা আগে পরিষ্কার হয়ে নাও, তারপরে ফুল নেবে। এখন ফুল নিতে হবে না, থাক। এসো এবার পরিষ্কার হয়ে নাও সোনা বাচ্চা হয়ে। শোনো মতি আর কুড্ডু, তোমাদের দুজনকেই বলছি, তোমরা তো এখন ছোট বাচ্চা, তোমরা কিন্তু একা একা একদম রং খেলতে যাবে না। এই যে তোমরা একা একা রং খেলছো, এর মধ্যে যদি তোমাদের চোখের মধ্যে রং চলে যায়, কানের মধ্যে রং চলে যায়, মুখের ভিতর রং চলে যায়, তাহলে কি হবে বলো? আমরা যখন বড়রা সাথে থাকবো তখন আমরা তোমাদের ভালো করে পরিষ্কার করিয়ে দিতে পারবো, ঠিকঠাক সাবধানে তোমাদের সাথে রং খেলতে পারবো। তাই একা একা একদম নয়, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে মাম্মা, আর হবে না, সরি। ইটস ওকে। এসো কুড্ডু বাবু, তোমার মুখটা পরিষ্কার করে দিই। দেখো তোমার নাকের মধ্যে রং চলে যেত, তুমি একা একা রং খেলতে গিয়েছিলে, আমি তো তোমাকে বারণ করেছি। মতি তো দুষ্টু, তুমিও কি ওর সাথে দুষ্টুমি করবে? পিচকারিটা কেন আনতে গেছো তুমি? হ্যাঁ, একদম কিন্তু বকা লাগাবো। তুমি একা একা পিচকারি নিয়ে আসছো কেন? আবার এতে জলও ভরেছো।
আমি আর পারছি না এদেরকে নিয়ে, এদের রং খেলার আর শেষ হয় না। জানো বন্ধুরা, গুড্ডু বাবু সেই মানডে থেকে শুরু করেছে দোল খেলতে, তার আর মন ভরছে না। যদিও সেই সরস্বতী পুজোর সময় থেকেই গুড্ডু বাবুকে আমি অল্প অল্প করে আবির লাগিয়ে দিই গালের মধ্যে শৃঙ্গার শেষে, কিন্তু তারপরেও তার শান্তি হচ্ছে না। আমার সোনা বাবা আর রাগ করে না, মন খারাপ করে না। এই দুষ্টু মূর্তিটা তুমি পাল্লায় পড়ো না, আমি তোমাকে অনেক সুন্দর করে দোল খেলাবো। আর এই যে মতি, তুমিও একটু কম দুষ্টুমি করো, বুঝলে? নাও এবার ফুল নাও আর চলো খেয়ে দিয়ে নাও। বন্ধুরা, তোমরাও তোমাদের গোপাল সোনার সাথে নিশ্চয়ই অনেক ধুমধাম করে দোল খেলছো। আর তোমরা তো দেখলেই গুড্ডু বাবুকে আর মতিকে, এদের দুষ্টামি তো কখনোই শেষ হবার নয়, নাই তাদের দুষ্টমির কোনো সীমা পরিসীমা আছে। সামনেই আবার ওনার জন্মদিনও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই আমি শেষ করছি। গুড্ডু বাবুর আর মতির দুষ্টামি তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ফিরবো গুড্ডু বাবু আর মতির আরও একটা দুষ্টুমির ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।